মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের মধ্যে রিলেশনশিপ বলে কি আর কিছু আছে? তুমি অফিস যাবে না? রেডি হওনি এখনো? কি ভেবেছিলে? বেশ বাড়িতে আসবে, বাড়িতে কেউ থাকবে না, কেউ জবাবদিহি চাইবে না, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে, তাই তো? কিসের জবাবদিহি? কাল ফিরলে না কেন? আমি এতবার করে বললাম তাও এলে না। আমি তো বলেই দিয়েছিলাম আমি আসতে পারবো না অনির্বাণ। তুমি কি বলেছিলে সেটা কথা না রাই। আমি তোমাকে এতবার বললাম যে বাড়ি ফিরে এসো, আমার কথা অগ্রাহ্য করলে। ফাইন, ঠিক আছে, কথা বলবে না বলে ফোনটাকে সুইচ অফ করে রেখে দিলে। কি করতাম তাহলে? আমি কি করতাম? তুমি আমাকে হুকুম করেছো, তোমার হুকুম শুনে আমি বাড়ি চলে আসতাম, তাই তো? আর তুমি আমাকে ওইভাবে আসতে বলবেই বা কেন? তুমি তো জানো আমি একটা অনুষ্ঠানে গেছি অনির্বাণ, সেখানে বাড়ির সবাই আছে, সকাল থেকে কাজকর্ম করেছি। আমার তো একটা দিন একটু আনন্দ করার ইচ্ছে হতেই পারে, থাকতে ইচ্ছে হতেই পারে, তাই না? তো সারাদিন ছিলেই ওখানে রাই। আর আমি তোমাকে রাতে বাড়ি ফিরতে বলেছিলাম, অনুষ্ঠান তো রাতে ছিল না। না, ছিল না। আমার থাকার ইচ্ছে হয়েছে, আমি তাই থেকেছি। আর যদি আমি ফিরে আসতামও তাতে তোমার কি লাভ হতো? নিজের ইগো স্যাটিসফাইড হতো, তাই না? তোমার হুকুম তোমার বউ তামিল করছে, এটা দেখে খুব আনন্দ পেতে তুমি, তাই তো? রাইট, ঠিক কথা। আমার এটা এক্সপেক্ট করা উচিতই হয়নি। আমার কথা শুনে আমার স্ত্রী বাড়ি ফিরে আসবে। ইনফ্যাক্ট আমার মনে হয় রাই, আমাদের একে অপরের কাছ থেকে এক্সপেক্ট করার মতন আর কিচ্ছু নেই, তাই না রাই? রাই, আমাদের মধ্যে রিলেশনশিপ বলে কি আর কিছু আছে? একদম ঠিক, তুমি একদম ঠিক বলেছো অনির্বাণ। এটা নিয়ে আমাদের ভাবা উচিত। যে সম্পর্কে একজন হাজবেন্ড তার ওয়াইফের উপর চিৎকার করে তাকে বলতে পারে যে সে একজন ক্যান্সার পেশেন্টের উপর প্রায় অত্যাচার করে তাকে দিয়ে জোর করে কাজ করাচ্ছে, সেই সম্পর্কটা নিয়ে ভাবা উচিত বই কি। ভাবছো তাহলে? আইডিয়াটা মাথায় ছিল না, তুমি আইডিয়াটা দিলে। আমার উত্তর হ্যাঁ, ভাবছি। তুমি না বড্ড বেশি কথা বানাতে পারো রাই। ইনফ্যাক্ট অকারণে একটা সামান্য কথাকে টেনে এত দূর নিয়ে যেতে পারো যে সেখান থেকে নিজে কি করে ফিরবে সেটাই জানো না। তোমার সঙ্গে কথায় আমি পারবো না। তোমার সঙ্গে কথায় আমি পারবো না অনির্বাণ, সত্যিই পারবো না। কালকে কোয়েলের রান্না করা নিয়ে তুমি আমাকে যে ভাবে ঠিক যে কথা শুনিয়েছো, আমি যদি সারা জীবনও চেষ্টা করি, তোমাকে কেন কাউকেই বলে উঠতে পারবো না। এই হঠাৎ যদি কেউ দেখে না একটা অসুস্থ মানুষকে ভাবে রান্না করে কাজ করতে, তাহলে যে কেউ কি? যে কেউ তার স্ত্রীর উপর চিৎকার করে তাকে অপমান করবে, তাই তো? এরকম হাস্যকর কোনো কথাই বলতে চাইছিলে না? না না, আমি তোমাকে কিছুই বলতে চাই না রাই, সরি। একটা কথা বলি তোমাকে রাই, তোমার হয়তো মনে হতে পারে আমি একটু রেগ্রেসিভ কথাবার্তা বলছি, আমি হয়তো পুরোনো দিনের মানুষের মতো কথা বলছি, কিন্তু জানবে আমি যেটা বলছি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। বলো তো রাই, আমি কেন কখনো বাইরে কাজ করিনি? চাকরি বাকরি বলো বা অনির বাবার বিজনেস বলো, কোনো কিছুতেই কেন জয়েন করিনি? আপনার হয়তো ইচ্ছে হয়নি, এটা তো যার যার ইচ্ছের ব্যাপার, নিজের ইচ্ছে। না, আমি খুব ফার্মলি একটা জিনিসে বিশ্বাস করি। সংসারে সকলের জন্য একটা নির্দিষ্ট কাজ থাকে, একটা নির্দিষ্ট জায়গা থাকে। হাজবেন্ডের কাজ হলো টাকা রোজগার করা, বাইরে কাজ করা, আর ওয়াইফের কাজ হলো ঘর সামলানো, ঘরের কাজ করা। আমি জানি তুমি বলবে আজকের দিনে এই কথাগুলো খাটে না, কিন্তু কি জানো তো রাই, আমরা ভাবি খাটে না, অন্যভাবে কাটাতে চাই জীবনটা, যেটা তুমি আর অনি চাইছো, আর প্রতি পদে ধাক্কা খাচ্ছ। সেই জন্য তো আজকে এই সংসারটা যাচ্ছে তাই অবস্থা। আমার বা অনির্বাণের কোনো সমস্যাই কিন্তু আমার কাজ করা বা বাইরের কোনো কিছু নিয়ে হয়নি, কোনোদিনও না। ট্রাস্ট ইস্যু।
অনির্বাণের মেন প্রবলেম হলো ট্রাস্ট ইস্যু। আমাকে বিশ্বাস করতে পারেনি ও, আর যতবার আমাকে ও বিশ্বাস করতে পারেনি ততবারই আমাদের মধ্যে প্রবলেম হয়েছে। আচ্ছা বেশ, মেনে নিলাম, কিন্তু এই ইস্যুগুলোকে সরিয়ে রেখে তোমাদের জীবনে তো এগিয়ে যেতে হবে, সেই জন্যই তো তুমি ফিরে এসেছো, তাই না রাই? একটু আগেই তো বললে অতীতকে তুমি মনে রাখোনি, তাহলে তো এবার এই ঘরটাকে ঘর করে তোলার চেষ্টা করতে হবে রাই। আচ্ছা রাই, তোমরা ফ্যামিলি প্ল্যান করছো না কেন? এটাই তো হাই টাইম। এখন একটা ইস্যু এসে গেলে তোমাদের মধ্যে দেখবে সব সমস্যা মিটে যাবে। আস্তে আস্তে দেখবে ওই বাচ্চাটাকে ঘিরে তোমাদের সম্পর্কটা তোমরা রিনিউ করতে পারবে। আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি রাই, চাকরিটা ছাড়ো আর একটা বাচ্চা পৃথিবীতে আনো। তোমাদের লাইফে আর কোনো কোয়েল এসে ঢুকতে পারবে না। আপনাকে আপনার ছেলে এত কথা বলে, এটা বলেনি যে আমার অপারেশনের সময় আমাকে বলে দেওয়া হয়েছিল বেশ কিছুটা লম্বা সময় পর্যন্ত যেন আমি কনসিভ না করি। কই না তো, অনি তো আমায় কিছু বলেনি। কারণ তাতে মিসক্যারেজ হওয়ার চান্সেস থাকে। বছরখানেক পর আমার কিছু পরীক্ষা নিরীক্ষা হবে, কিছু টেস্ট হবে, তারপর ওনারা বলতে পারবেন। ইনফ্যাক্ট এমনটাও হতে পারে যে আমি হয়তো কোনোদিন আর মা হতে পারবোই না। এটাই ঘটনা। আপনার ছেলে এটা জানার পর অ্যাজিটেটেড হয়েছে। ও প্রশ্ন করেছে আমার উপর। ও বলেছে সার্জারিটা ওকে না জানিয়ে করা আমার একদম উচিত হয়নি, রেগে গেছে। আমার তো অবাক লাগছে, আপনাকে কিচ্ছু জানায়নি? রাই, রাই তুমি মানে তুমি সিরিয়াস? কথাগুলো সিরিয়াসলি বলছো? তুমি মা নাও হতে পারো? সেরকম কোনো ভাবনায় নেই এখনো। আপাতত ভেবেছি চাকরিটা একটু থিতু হলে একটা বাচ্চা আমি অ্যাডপ্ট করব। থামো তো, অ্যাডপ্ট করবে? কার না কার বাচ্চা ঠিক নেই, তাকে নিয়ে চলে আসবে তোমাদের সন্তান করে। অনিকে আবার বাবা বাবা বলে ডাকবে সে। অনির্বাণকে বাবা বলবে তো একবারও বলিনি, সে আমাকে মা বলে ডাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।